হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আসসালামু শুনতে আলাইকুম পাচ্ছ? স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছো সবাই? জি স্যার, স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো। কি ঠান্ডা পড়ছে একটু নাকি? জি স্যার। কয়জন আসলো? 9 জন। পার্টিসিপেন্ট 9 জন। আচ্ছা বলো, আমি গত ক্লাসের গুলো একটু আলোচনা করি। কি অবস্থা বলো গত ক্লাসে? স্যার গত ক্লাস বোঝা গেছে স্যার। বুঝে গেছে, যাক। তোমাকে নিয়ে চিন্তা, তুমি বলো স্যার আপনার কোর্সটা কঠিন। স্যার কোর্সটা একটু হুম, কঠিনই লাগছিল, এখন একটু সহজ লাগতেছে আপাতত আর কি স্যার। তাই। আচ্ছা, আগেরগুলা কি বুঝতে ক্লিয়ার বুঝতে পারো না? আমি তো ক্লাসে বারবার জিজ্ঞাসা করছি বুঝতে পারছো কিনা। হুম, জি সালাম। স্যার। স্যার প্রথম চ্যাপ্টারটা এই ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল, ওই চ্যাপ্টারটা একটু কঠিন লাগছিল, পরে স্যার সহজ হয়ে গেছে স্যার। জি বুঝেছেন? স্যার। এরপরে তার বলবে না যে স্যার আপনার কোর্সটা কঠিন। স্যার কতজন হলো? 11 জন আসলো। আচ্ছা, আর অন্য কোর্সের কি অবস্থা এখন? স্যারা শেষ করে দিচ্ছে কি? স্যার শেষ না করে দিল, সবগুলা প্রায় শেষের দিকে আর কি। শোনো, ক্লাস যে অবস্থা, হ্যাঁ মনে হয় না যে পরে আবার ক্লাস হবে। এর মধ্যে হয়তো এভাবে পরীক্ষা হবে, মানে এই ক্লাসের উপর ভিত্তি করে, ঠিক আছে? জি স্যার। আমার ধারণা ছিল যে পরে হয়তো আবার ক্লাস হবে, এখন দেখছি যে আর ক্লাস হওয়ার সম্ভাবনা খুব কম। তো এর উপরই পড়ে রেডি থাকো, হয়তো ক্যাম্পাস স্কুলে পরীক্ষা হয় কিনা আবার কে জানে। এমনি কোর্স যদি শেষ হয়ে যায়, ওগুলো যদি পড়াশোনা করে রাখো অসুবিধা হবে না, ঠিক আছে? আজকে পার্টিসিপেন্ট কম কেন? এত 13 জন, না ঘুম থেকে ওঠেনি? সালাম, ফাহিম সরকার, দীপ্তি, গৌরব, মুস্তাফিজুর। 14। আচ্ছা, একটু ওয়েট করি, তাই না? আমি তো একটু দেরি করে আসি, এই জন্য মনে হয় সবাই বুঝতে পারছে যে স্যার দেরি করে আসে, আমরা একটু দেরি করে আসি। কি বাসা যাবেন আর? সালাম। জি স্যার। এই তোমরা কেউ যদি অন্য কেউ কথা বলতে চাও, ঠিক আছে, আনমিউট করে চলে আসো, ঠিক আছে? আসতো। আচ্ছা, 17 জন। আচ্ছা, রাজশাহীতে কয়জন আছো? স্যার কি ডিপার্টমেন্ট থেকে ক্লাস নিচ্ছে না স্যার বাসা থেকে হ্যাঁ, স্যার? আমি ডিপার্টমেন্ট থেকে। এর আগের দিনে যে মোবাইলের নেট ইউজ করে করতে যে কথা ভালো বোঝা যাচ্ছিল না, এই জন্য ডিপার্টমেন্ট থেকে ক্লাস নিচ্ছি। স্যার এখন আর সমস্যা হচ্ছে না স্যার, ভালোই বোঝা যাচ্ছে সবকিছু। কি সমস্যা হচ্ছে না এখন? সমস্যা, হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম যে এখান থেকে
ইয়ে লাইনের লাইন দিয়ে ক্লিয়ার বোঝা যাচ্ছে আমার মনে হচ্ছে। সেদিন ওই যে মোবাইলের ইন্টারনেট দিয়ে ইউজ করছিলাম। তাহলে কতজন পার্টিসিপেন্ট হলো? 22 জন স্যার। 22 জন। জি স্যার। তাহলে মনে হয় শুরু করা যায়। এই শোন, আচ্ছা দেখো, এটা গত দিনের ক্লাসের একটু অ্যাড, যে গত দিনের মন্টিগোমারির বইয়ের এই এক্সাম্পলটা আমি দেখাচ্ছিলাম 4.1 ডেলিভারি টাইম ডাটা, ঠিক আছে? এই ডাটা থেকে ওই প্র্যাকটিক্যাল প্রবলেমটা দেওয়া ছিল। আচ্ছা, এটা তোমাদের প্র্যাকটিক্যালের জন্য না, জাস্ট একটু একটা এক্সাম্পল। এখানে একটা ডাটা দেওয়া আছে যে বেলজিয়াম রোড অ্যাক্সিডেন্ট ডাটা। হ্যাঁ, রাইটারের নাম রুসান লেরয়, ঠিক আছে? ইয়ার দেওয়া আছে এবং নাম্বার অফ অ্যাক্সিডেন্ট দেওয়া আছে। এখানে দেখো যে সবগুলাই অলমোস্ট বিভিন্ন ইয়ারের কাছাকাছি, 18, 15, 16, কিন্তু এই 1979 সালে এটা দেখা যাচ্ছে 23,805। এখন আমরা স্ক্যাটার প্লট করছি, হ্যাঁ, করে ওটা বাদ দিয়ে একবার করছি, সহ একবার করছি, ঠিক আছে? এখানে প্লটটা আর কিছু নাই। এখানে যেটা ইন্টারেস্টিং বিষয় দেখো যে স্টুডেন্টাইজ রেসিডুয়াল যখন করছি, হ্যাঁ, তখন দেখো এখানে এই পয়েন্টটাকে সে আইডেন্টিফাই করতে পারেনি, আমরা যদি 3 কাট অফ পয়েন্ট ধরি, ঠিক আছে? কিন্তু যখন ডিলিট করে করছি তখন সে এই পয়েন্টটা আইডেন্টিফাই করছে, ঠিক আছে? তাহলে কতদিন যেটা বললাম আমি যে প্রথমে রেসিডুয়াল, স্টুডেন্টাইজ রেসিডুয়াল, এরপরে আস্তে আস্তে এটা মডিফাই হতে হতে যে একটা করে বাদ দিয়ে দেখতে যাচ্ছে যে আউটলায়ার কিনা। তাহলে প্রথম এই মেথডটা কি, সে কিন্তু আউটলায়ার এখানে ডিলিট করতে পারেনি, 2.2 আসছে, কিন্তু ডিলিট করে সে হচ্ছে 12.69 আসছে। গতদিন আপনি সালাম যেটা বলছিলেন, তাই না, যে ডিলিট করলে এই মেথডগুলো আগের চেয়ে পারফর্মটা ভালো করছে, যে এখানে এই মেথডে আউটলায়ার আসছে কিন্তু সে ধরতে পারছে না। তাহলে এটাকে কি বলে, যখন মাল্টিপল আউটলায়ার থাকবে এটাকে বলবে হচ্ছে মাস্কিং, যে সে আউটলায়ার কিন্তু তাকে ধরতে পারছে না। আর এখানে সে কারেক্টলি আইডেন্টিফাই করছে যে এটা হচ্ছে আউটলায়ার। আমরা প্লট থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মূল অবজারভেশন থেকে অনেকটা ডেভিয়েট করে আছে, এবং এখানে দেখা যাচ্ছে যে এগুলার চেয়ে বড়, কিন্তু যে স্ট্যান্ডার্ড যে টেকনিক, স্ট্যান্ডার্ডাইজড রেসিডুয়াল, স্টুডেন্টাইজড রেসিডুয়াল, এগুলো তাকে আইডেন্টিফাই করতে পারেনি, ঠিক আছে? তো আমরা প্র্যাকটিক্যাল আপাতত এই সিম্পল জিনিসগুলো দেখবো, স্ট্যান্ডার্ডাইজ, স্টুডেন্টাইজ, এগুলো দেখবো, ঠিক আছে? পরে আস্তে আস্তে অন্যগুলো দেখবো। আচ্ছা, তাহলে হাই লিভারেজ পয়েন্ট আমরা কি বলছিলাম মনে আছে, যে যদি এক্স অ্যাক্সিসে এটা আউটলায়ার কিন্তু সেটা হবে এক্স অ্যাক্সিসে, লার্জ এক্স অ্যাক্সিস যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা হাই লিভারেজ পয়েন্ট। তাহলে দেখো যে আমাদের হেড ম্যাট্রিক্স কি ছিল গতদিনের মনে আছে? আর ওই লিভারেজ পয়েন্ট যেটা, হ্যাঁ, তার লিভারেজ পয়েন্টের এক্সাক্ট মিনিংটা কি স্যার? লিভারেজ মানে কি? লিভারেজ মানে কি দেখছিলে কি তুমি? না স্যার, দেখিনি স্যার। লিভারেজ হচ্ছে, আমার ওই খেয়াল আমি একটু দেখে নিই।
বলো, কেউ কেউ জানো কি এটা? এটা মনে হয় স্যার ওই কোনো একটা, যেমন আমরা যে ডাটা অ্যানালাইসিস করতেছি, মানে এটার উদ্দেশ্য, অর্থাৎ উদ্দেশ্য সাধনের উপায়টা মনে হয়। ডিভাইসের বাংলা একটা তো আসবে, তাই না? সেই বাংলা মিনিং তো এখানে এক্সাক্ট হবে না। স্ট্যাটিস্টিক্যাল মিনিং লাগবে, জি স্যার। যে এতে আউটলায়ার, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটা মেজার করে সেটাও হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো কত দূরে আছে মূল অবজারভেশনের সাথে। কিন্তু এখানে জি স্যার, এটা পরে স্যার নেটে দেখে নিবেন স্যার। দাঁড়াও, এক্সাক্ট মিনিংটা তোমার যে বাংলা মিনিং সেটার সাথে আসলে এটা ওই ও যেটা বললো, হ্যাঁ সেটা ঠিক আছে, বাংলা মিনিং ঠিক আছে, যে কি ওয়েতে আমরা এটা ক্যালকুলেট করছি, ঠিক আছে, আউটলাইন ডিটেকশনের জন্য কি ওয়েতে ক্যালকুলেট করছি আমরা। আচ্ছা তুমি একটু দেখে নিও, হ্যাঁ জি স্যার। এক্সাক্ট মিনিংটা কি, যে স্যার আরেকটা মিনিংও আছে, লিভার ব্যবহারের ফলে প্রাপ্ত সুবিধা। না এগুলো তো হচ্ছে ইয়ের মিনিং গুলো আসলো, বাংলা মিনিং। জি স্যার, স্ট্যাটিস্টিক্যাল মিনিং। ঠিক আছে, এটাই দরকার। আচ্ছা দেখি, আমি তোমাদেরকে আরেকদিন জানাবো নি, হ্যাঁ। তাহলে আমাদের ইয়েটা কি ছিল, যে হ্যাট ম্যাট্রিক্সের ফর্মুলাটা কি ছিল? হ্যাট ম্যাট্রিক্সের ফর্মুলাটা মনে আছে? হ্যাট ম্যাট্রিক্সের ফর্মুলা ছিল, জি স্যার মনে আছে। বলো তো দেখি কোনটা ছিল। হ্যাট ম্যাট্রিক্স সমান স্যার এক্স এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স এক্স ট্রান্সপোজ। হ্যাঁ এই যে এটা, তাই না? এইচ ইকুয়াল টু এক্স এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স এক্স ট্রান্সপোজ, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে এই ম্যাট্রিক্সটা একটু তোমরা দেখো, খাতায় লেখো যে কেমন হবে। এইচ সমান সমান যে একটা ম্যাট্রিক্স হবে কি, H11 প্রথম এলিমেন্টটা হবে কি H11 H12 H1n, তাই না? H21 H22 এভাবে হবে না একটা ম্যাট্রিক্স এইচ এর মধ্যে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে জি স্যার, H11টা কি হবে? 1 নম্বর রো 1 নম্বর কলামের। হ্যাঁ, H1 এর মধ্যে কি থাকবে? x1 ট্রান্সপোজ x ট্রান্সপোজ x ইনভার্স x1, প্রথম এলিমেন্টটা যেটা থাকবে, x1 ট্রান্সপোজ x x ট্রান্সপোজ x ইনভার্স, এটা ঠিকই থাকবে x1। H12 হবে কি x1 ট্রান্সপোজ x ইনভার্স x2। তাহলে wi যেটা লেখো কি হবে xi ট্রান্সপোজ x ইনভার্স xj। i আর j যদি দুইটা 1 থেকে n পর্যন্ত যায় তাহলে n বাই n ম্যাট্রিক্স হবে এটা, wn। স্যার এইটা বুঝলাম না স্যার, এইটা কোথা থেকে নিয়ে আসলেন স্যার? আচ্ছা তুমি যদি একটা সিম্পল রিগ্রেশন চিন্তা করো, যে y ইকুয়াল টু আলফা প্লাস বিটা x, ঠিক আছে? স্যার এই যে এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে স্যার, এটা তো সিম্পল রিগ্রেশন মডেলের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, তো আমি বলি দেখো y ইকুয়াল টু আলফা প্লাস বিটা x, ঠিক আছে? এখানে x এর মধ্যে কি আছে, প্রথম কলামটা কি হবে 1 1 1 আপ টু 1, ঠিক আছে? তারপর এটি কি x1 থেকে xn যদি p ইকুয়াল টু 2 হয়। ক্লিয়ার? জি স্যার। তাহলে x কি হচ্ছে 1 থেকে প্রথম কলামটা হচ্ছে সব ইন্টারসেপ্ট, ঠিক আছে? আর পরেরটা x1 থেকে xn, p এর মান 2। ক্লিয়ার? আচ্ছা তাহলে হ্যাট ম্যাট্রিক্সটা কি হবে, প্রথম এলিমেন্টটা কি হবে, যে x ট্রান্সপোজ x ইনভার্স, ঠিক আছে? x ট্রান্সপোজ x ইনভার্স ক্যালকুলেট করা যাবে না এখান থেকে? জি স্যার। কি হবে, যে ডায়াগোনাল এলিমেন্টগুলো চেঞ্জ হবে আর নিচে হচ্ছে ডিটারমিনেন্ট হবে, যেহেতু 2 by 2 ম্যাট্রিক্স, সরি 2 by 2 না, এটা 2 by 2 হয়ে যাবে, তাই না? যখন x ট্রান্সপোজ x করবে তখন 2 by 2 হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ, সেখান থেকে x ট্রান্সপোজ x ইনভার্স বের করা যাবে না? যাবে স্যার। একটা হবে n আর একটা হবে সামেশন xi অফ ডায়াগোনালে, আর একটা হবে সামেশন xi স্কয়ার, আর নিচে হবে ডিটারমিনেন্টের মানটা, সেটা হবে x ট্রান্সপোজ x
ইনভার্স, ঠিক আছে। এখন আমাদের কাজ কি যে এইচ ওয়ান ওয়ান কোনটা, তাই না? তাহলে এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স এটার একটা মান পেলাম আমরা, এক্স এবং এক্স ট্রান্সপোজ কোনটা, তাই না? তাহলে এখানে দেখো যে এই যে এক্স পেলাম, ঠিক আছে, এর মধ্যে যদি একটা ভেক্টর কনসিডার করি, ঠিক আছে, এর মধ্যে যদি আমরা একটা ভেক্টর কনসিডার করি, সেটা কি, প্রথমটা কি এক্স ওয়ান, ঠিক আছে, সেটার মধ্যে কি থাকবে ওয়ান আর এক্স ওয়ান। পরে একটা ভেক্টর কনসিডার করি এক্স টু, সেটার মধ্যে কি থাকবে ওয়ান আর এক্স টু। এরকম আপ টু এক্স এন যদি একটা ভেক্টর কনসিডার করি, সেটার মধ্যে থাকবে কি ওয়ান এবং এক্স এন। আমি আবার বলছি যে আমাদের এক্স এর মধ্যে কি আছে, প্রথম কলামটা কি আছে ওয়ান ওয়ান আপ টু সবগুলোই ওয়ান, তাই না? এবং দ্বিতীয় কলাম আসছে এক্স ওয়ান থেকে এক্স এন পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি এক্সটাকে এভাবে লিখি, এক্স সমান সমান এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন, তাহলে প্রথম এক্স ওয়ানের মধ্যে কি থাকবে কি ওয়ান এক্স ওয়ান, ঠিক আছে। পরেরটা এক্স টুর মধ্যে থাকবে কি ওয়ান এক্স টু, একটা ভেক্টর রো ভেক্টর। পরেরটা কি থাকবে ওয়ান এক্স এন। ক্লিয়ার কিনা বলো? স্যার আবার মানে বলবো? জি স্যার। আচ্ছা, আমরা যে সিম্পল লিনিয়ার ইকুয়েশন তুমি খাতায় রাখো যে প্রথমে কি ছিল আমাদের, যে এক্স ম্যাট্রিক্সটা কেমন ছিল, প্রথম কলামটা ওয়ান ছিল না, জি স্যার। পরের কলামটা কি ছিল এক্স ওয়ান এক্স টু এক্স এন, এটা ঠিক আছে। জি স্যার। এটা সমান সমান লিখতে কি আমরা এটাকে একটা শর্ট ফর্মে নিয়ে আসছি, সেটা কি ধরো ওয়াই ওয়ান দিলাম, আচ্ছা অন্য সিম্বলজি জেড ওয়ান লিখলাম, ঠিক আছে, জেড টু আপ টু জেড এন। এই জেড ওয়ানের মধ্যে কি আছে, একটা ভেক্টর আছে সেটা ওয়ান আর এক্স ওয়ান। জেড টুর মধ্যে একটা ভেক্টর আছে কি ওয়ান এবং এক্স টু। জেড এর মধ্যে আছে কি আছে ওয়ান এবং এক্স এন। স্যার Z1 এর মধ্যে যে ভেক্টরটা আছে ওটা কি কলাম ভেক্টর? রো ভেক্টর, রো রো ভেক্টর, মানে এক্স ওয়ানটাকে আমি সাজায় নিচ্ছি, ঠিক আছে। এখানে দাঁড়াও। স্যার স্ক্রিনে লিখে দিলে ভালো হতো। দেখি, একটু ড্রটা কোথায় দেখি। সেখানে হোয়াইট বোর্ডটা কোথায় ছিল, কেউ একজন হেল্প করতো আমাকে। স্যার বুঝিনি। হোয়াইট বোর্ড যে এখানে যে স্যার আবার শেয়ার বাটনে ক্লিক করতে হবে এগেইন, এই শেয়ারটা ক্যান্সেল করে আবার শেয়ার বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে ওখানে হোয়াইট বোর্ড কিংবা নোটপ্যাড আছে। আচ্ছা, শেয়ার ক্যান্সেল করলে তো আবার শেয়ার ক্যান্সেল করলাম, তারপরে কোথায় নাই, শেয়ারে আসলাম। এরপর আবার শেয়ারে গিয়ে ওখানে দেখেন কয়েকটা অপশন আছে ওখানে। হোয়াইট বোর্ড, তাই না? জি জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ছিল আমাদের এক্স, তাই না? জি স্যার।
এটা হচ্ছে x1 আপ টু xn, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে এটাকে যে তুমি নতুন একটা ইয়েতে নাম দাও, যে সাপোজ এটা দিলে কি z1, তাই না? এখানে আপ টু zn, ঠিক আছে? z1 এর মধ্যে কি থাকবে? জি স্যার। জি স্যার। এবং x1 থাকবে। 1 x1 থাকবে না? জি স্যার। সেটাই বলছি আমি, ঠিক আছে? এখানে থাকবে কি 1 x1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই x ট্রান্সপোজ x ইনভার্স, এটা বের করা যাবে না? তোমরা ক্যালকুলেট করতে পারবে না এটা? জি স্যার, এটা করতে পারবো। আচ্ছা, অবশ্যই করতে হবে। তাহলে জি স্যার। হ্যাট ম্যাট্রিক্সের ফর্মুলা কি ছিল আমাদের? h equal to x ট্রান্সপোজ x হোল ইনভার্স x ট্রান্সপোজ। x into x transpose x inverse x ট্রান্সপোজ x ইনভার্স, আচ্ছা এটা বাদ রাখলাম আমি, ঠিক আছে? এরকম ছিল, তাই না? ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হ্যাট ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক এবং আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। সিমেট্রিক্স ম্যাট্রিক্স কেন? এটাকে ট্রান্সপোজ করে আবার একই জিনিস আসবে না, জি স্যার। অবশ্যই। তাই না? তাহলে এক্স ট্রান্সপোজ এখানে লেখা একই কথা না, তাই না? আচ্ছা, আর আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হলে কি হবে? দুইটা গুণ করলে আবার সেই জিনিসটা তৈরি হবে, তাই না? তাহলে এটা গুণ করে দেখো, এইচ ট্রান্সপোজ করলে একই জিনিস আসবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। একই জিনিস স্যার, আসবে না? গুণ বলতে স্যার ওই h স্কয়ার সমান H h এটা স্যার। হ্যাঁ হ্যাঁ, সরি, এইচ ট্রান্সপোজ বলছি, এইচ ইন্টু এই যে এটা সমান সমান হচ্ছে এইচ হবে। জি স্যার, এইটাতে করলে এটাই আসবে। তাহলে এটা আইডেম্পটেন্ট না? জি স্যার। আর সিমেট্রিক মানে কি? এইচ ট্রান্সপোজ করলে এইচ আসবে, জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের একটা প্রপার্টি ছিল কি, মনে আছে? স্যার যেটা লিখলেন এটাই হবে। না না, এটা আছে আর একটা র্যাঙ্ক দিয়ে। র্যাঙ্ক, ফুল র্যাঙ্ক হবে। ফুল র্যাঙ্ক। না না না, এটা র্যাঙ্ক অফ আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স সমান সমান ট্রেস অফ আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, মনে আছে? তার মনে আছে ট্রেস অফ সাম ডায়াগোনাল এলিমেন্ট। হ্যাঁ, এই তো, ট্রেস অফ এ সমান সমান র্যাঙ্ক অফ এ। ট্রেসটা হচ্ছে, শুনো, ট্রেসটা হচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, তাহলে র্যাঙ্ক অফ আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স সমান সমান হবে ট্রেস অফ ট্রেস, ঠিক আছে? ট্রেস অফ ওই আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। আর ট্রেসটা কি? ট্রেসটা হচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো যে আমরা কোথায় আসলাম, এটা আবার স্টপ শেয়ার করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, জি। করে আবার শেয়ারে যেতে হবে। এটা না, সরি, আসছে, দেখতে পাচ্ছ? না জি স্যার। স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ডিটেকশন অফ হাইলি ভ্যারিয়েন্স পয়েন্ট। আচ্ছা, তাহলে ডায়াগ্রাম এলিমেন্টস অফ HII, ঠিক আছে? এটা তো আগের এটা না লেকচার স্যার, স্যার। এটা আগের দিনের স্যার। আবার শেয়ার করতে হবে স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা আগের দিনের লেকচার। কোনটা ছিল? ডিটেকশন অফ আউটলায়ার, ডিটেকশন অফ, হ্যাঁ এটাই, ঠিক আছে? তাহলে এখানে দেখো ডায়াগোনাল এলিমেন্ট অফ HII, ঠিক আছে? শেয়ার হয়নি স্যার। শেয়ার হয়নি? না স্যার। স্ক্রিন, এবার হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো দি ডায়াগোনাল এলিমেন্ট অফ HII, তাহলে
ডায়াগোনাল এলিমেন্ট কি হবে বুঝতে পারছো? যে H11 যদি হয়, হ্যাঁ, তাহলে কি হবে? H11 ডায়াগোনালটা পরে কি হবে? H22 HNN, ঠিক আছে? বুঝা গেছে? এই বুঝতে পারছো না কেউ? না শোনা যাচ্ছে না? জি স্যার। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তোমরা লাইনে থাকো। আচ্ছা, তারপরে এখন এটার যদি আমাদের কি বের করতে হবে, যে রিভার্স ম্যাট্রিক্স। এটাই দেখো যে এইচটা বলছে একটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স অফ র্যাঙ্ক পি। যদি র্যাঙ্ক পি হয় এটার, হ্যাঁ, তাহলে কি আমরা ইজিলি দেখতে পারবো কি স্যার এটার এটা এভার, স্যার এটা র্যাঙ্ক পি হলো কি জন্য স্যার? হ্যাঁ, এখানে কতগুলা যদি এন বাই পি ম্যাট্রিক্স, পি সংখ্যক যদি থাকে, ভেরিয়েবল থাকে, হ্যাঁ, তাহলে কত হবে? র্যাঙ্ক এন বাই পি অর্ডার হলে কত হবে? হ্যাঁ, তোমাদের স্যার পি সংখ্যক ভেরিয়েবল যদি ইনক্লুড করেন তাহলে পি হওয়ার কথা। পি হবে না? অবশ্যই। তাহলে এখানে হচ্ছে এটা যদি র্যাঙ্ক পি হয় তাহলে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট কত হবে? এটা র্যাঙ্ক যদি পি হয়, হ্যাঁ, তাহলে এই হ্যাট ম্যাট্রিক্স, ঠিক আছে, হ্যাট ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট যদি যোগ করো তাহলে কার সমান হবে? এর সমান পি এর সমানই হবে স্যার। পি এর সমান হবে না? স্যার হ্যাঁ, কারণ কি র্যাঙ্ক অফ আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স ইকুয়াল টু ট্রেস অফ আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স আর হ্যাঁ, ট্রেস অফ আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, আর ট্রেস অফ আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সটা কি? সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে কি এটা তুমি যদি হচ্ছে এই বের করো যে ডায়াগোনাল এলিমেন্ট সমান সমান কত হবে? পি হবে, তাই না? তাহলে সামেশন অফ এইচ আই আই মানে কি? সামেশন অফ ডায়াগোনাল এলিমেন্ট অফ হ্যাট ম্যাট্রিক্স সমান সমান কত হবে? পি। পি স্যার এটা বুঝলাম না স্যার, পি হলো কি জন্য স্যার? কারণ যদি আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? পি না? আচ্ছা, তোমাকে আবার সেটা বুঝছি স্যার। একটু দেখাই। আচ্ছা, তাহলে আমরা এই হ্যাট ম্যাট্রিক্সটা কি ছিল আমাদের? যে এটা ছিল, তাই না? এটার এইচ এর ডায়াগোনাল এলিমেন্ট কি হবে বলতো? ডায়াগোনাল এলিমেন্ট ডিআই এ জি লিখলাম আমি, ঠিক আছে? ডায়াগোনাল এলিমেন্ট অফ এইচ এটা কি হবে বলতো? এইচ আই আই। এইচ আই আই, তাই না? জি স্যার। এইচ আই আই। তাহলে আমাদের আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের একটা প্রপার্টি আছে কি? র্যাঙ্ক আর লিখলাম আমি, ঠিক আছে? র্যাঙ্ক অফ কি? এইচ, এক ম্যাট্রিক্স এইচ, তাই না? এটা সমান সমান কি? ট্রেস টি আর লিখলাম শুধু, ট্রেস অফ সাপোজ এই এইচ, ঠিক আছে? ট্রেস সমান সমান কি বলে আমরা আবার? সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এই হ্যাট ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট কি? সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট। ক্লিয়ার? জি স্যার। তাহলে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট সমান সমান কি? এখানে আমরা বলছি র্যাঙ্ক অফ এইচ, এটা র্যাঙ্ক কত? পি। ক্লিয়ার? এবার এটা আব্দুল সালাম, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এবার যদি এটাকে এভারেজ করো, এভারেজ ভ্যালু অফ এইচ আই এন দিয়ে ভাগ করো, তাহলে এখানে কি হবে? এন দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা এভারেজ ভ্যালু অফ ডায়াগোনাল এলিমেন্ট অফ হ্যাট ম্যাট্রিক্স সমান সমান আমরা ইজিলি বলতে পারি যে পি বাই এন। জি স্যার, এখন বুঝতে পারছি। তাহলে এটা আমাদের পরবর্তী কাজে লাগবে। আচ্ছা, এটা হ্যাঁ, স্টপ শেয়ার, তাই না? স্ক্রিন। তাহলে এই লাইনটা বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এই আমার তো মনে হয় যে 11টা থেকে 11:30 পর্যন্ত করা ছিল টাইমিংটা, ঠিক আছে? 30 মিনিট মনে পার হয়ে আছে।
ডিসকানেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা ইজিলি করা যাবে, ঠিক আছে? H11 বের করা যাবে একইভাবে আমি যে ফর্মুলা বললাম না তোমাদেরকে, যে এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স, এটা বাসায় করে দেখো, আমি বলে দিচ্ছি। মানে এখানে কি ডায়াগোনাল এলিমেন্টটা কত সেটা বের করছে। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। তাহলে কিভাবে বের করবে এটা? যদি 1 1 তোমরা এখানে এইচ আই বের করে 1 1 বের করবে, আগে একটা বের করে জেনারেলাইজ করবে, ঠিক আছে? এইচ 1 1 কি হবে? 1x1 রো হবে, ঠিক আছে? মানে ওই যে ম্যাট্রিক্সটা দেখালাম শেয়ারে, প্রথম ভেক্টরটা, ঠিক আছে? 1x1 এটা একটা ভেক্টর, এর সাথে কি হবে? এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স, এটার ইনভার্সটার ফর্মুলা দিবে, আর এখানে কি হবে? একটা কলাম ভেক্টর 1x1। এই তিনটে যদি তুমি হচ্ছে মাল্টিপ্লিকেশন করো, তাহলে তোমার ফাইনালি এরকম একটা রেজাল্ট আসবে, 1/n, এরকম একটা ফর্মুলা আসবে। স্যার এক্স মানে x1 এর জায়গায় যদি xi লিখি তাহলে কি স্যার এটা ইন জেনারেল ফর্মুলা চলে আসবে? না না, এটা ডায়াগোনাল এলিমেন্ট দেখছো না, H11 তোমরা আগে বের করবে, H11 H22 একই জিনিস আসবে, আর মান 2 বসাও, দেখো একই রেজাল্ট আসছে, 2 হবে, এখানে চেঞ্জ হবে। 3 বসালে কি হবে? এখানে 3 হবে, 3 হবে না? জি স্যার। তোমরা এই কাজটা করে দেখো একটু বাসায়, ঠিক আছে? যে H11 সমান সমান এটা আসে কিনা। স্যার এটা খুব সহজ স্যার। এটা দেখো আসে কিনা। আমি যে শেয়ারিং এ তোমাকে দেখালাম, আবার দেখাই একটু। আহ, এই যে এখান থেকে আসবে, আব্দুল সালাম, এখান থেকে আসবে, যে এটা তুমি ইনভার্স বের করবে আগে, ঠিক আছে? ইনভার্স বের করবে, এর সাথে গুণ করবে কি প্রথম রোটা, ঠিক আছে? জি স্যার। এর সাথে এখানে গুণ হবে কি কলামটা, কি করবে? 1x1। 1x1, ব্যাস। এই তিনটে করলেই তুমি হচ্ছে প্রথমটা পেয়ে যাবে, H11, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা আচ্ছা, এরপরে আমরা ফাইনাল স্লাইডটায় যাই। এটা হলো, এখন এখান থেকে আমরা হচ্ছে এই যে এটা হাইলি ভারিয়েন্স পয়েন্ট কিনা সেটা আমরা হচ্ছে ডিসিশন দিব। যদি আমাদের এই ভ্যালুটা, ঠিক আছে, যে কোনো HI এর ভ্যালুটা, ঠিক আছে, যদি এক্সিড করে কি 2p/n, এই p/n কিভাবে ক্যালকুলেট করলাম আমি দেখালাম তোমাদেরকে, ঠিক আছে? HI এর মানটা যদি হচ্ছে 2 × p/n এর চেয়ে বড় হয়, তাহলে সেটাকে বলবো আমরা হাইলি ভারিয়েন্স পয়েন্ট, সেটাকে বলছি টুয়াইস দি মিন রুল। যদি 3/3p/n এর চেয়ে বড় হয়, তাহলে বলবো আমরা থ্রাইস p/n রুল, ঠিক আছে? তাহলে আমরা জেনারেলি একটা ডেফিনেশন করছেন হুবার, সেটা কি? যে 0 থেকে 1 এর মধ্যে থাকে, ঠিক আছে? যদি সরি HII মানে ডায়াগোনাল HII এটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এটা বুঝলাম কি করে স্যার? দেখো এখানে দেখো, এই সাইডটাকে এটা দেখো, এখানে এই যে এখানে দেখো, HI মানে তো এটা, তাই না? জি স্যার। এটা না, এটা তো HI এর ভ্যালু, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটার মানটা, ঠিক আছে, এটার মানটা তুমি দেখো যে যে কখন 0 হয়, আর কখন কোন কন্ডিশনে 0 হবে, কোন কন্ডিশনে 1 হবে। স্যার মানে এই ফর্মুলা দেখে আমরা কিভাবে বুঝতে পারবো এর ভ্যালুটা 0 এবং 1 এর মধ্যে অবস্থান করে? তা তুমি এটা এটা ইয়ে করে দেখো, দেখো মানগুলো আগে দেখো যে কিভাবে এর মধ্যে হচ্ছে কোন কন্ডিশনে হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম ভ্যালু হয় 0 এবং ম্যাক্সিমামটা হচ্ছে 1 হয়, ঠিক আছে? এটা তুমি একটু চিন্তা করো, ঠিক আছে, কিভাবে হচ্ছে এই এটা থেকে 0 আর 1 আসে, ঠিক আছে? তারপর আমি আগামীকাল ক্লাসে দেখছি, ঠিক আছে, যে কিভাবে 0 আর 1টা আসে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে দেখো যে স্যার পরবর্তী, এটা আমি বলতে পারবো স্যার। বলো। স্যার যখন সিঙ্গেল আউটলায়ার থাকবে স্যার, তখন হচ্ছে স্যার মানে যখন সিঙ্গেল আউটলায়ার থাকবে আর অন্যান্য ভ্যালু গুলো সব একই হবে, তখন স্যার এই H11 এর মান 0 হবে স্যার। সরি, 0 বলতেছি, 1 হবে। যখন সিঙ্গেল আউটলায়ার থাকবে এবং অন্যান্য সকল ভ্যালুর মান একই হবে। একই হবে মানে সমান হবে স্যার। একইভাবে মানে সমান হবে স্যার।
মানে মিন আর অন্যান্য ভ্যালু সমান হবে। না, এখানে তো এক্স এর মানগুলা হচ্ছে এখানে তো ভ্যারি করবে। স্যার এইখানে ওই মানটা 0 এবং 1 এর ক্ষেত্রে একটা হচ্ছে স্যার লজিক্যাল আর একটা হচ্ছে স্যার ম্যাথমেটিক্যাল। এটা কি ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে কোনো বা আচ্ছা, এটা এটা দেখি। আচ্ছা নাইম, তুমি দেখো, আমি একটু দেখি, ঠিক আছে? এটা আগামী ক্লাস বলি, আমি আগামী ক্লাসে একটু চিন্তা করে, ঠিক আছে? আচ্ছা স্যার, জি স্যার। একটু চিন্তা করে বলি, তোমারটা নাইম এটা মাথায় থাকো, দেখি আমি, ঠিক আছে? আচ্ছা, এখন এটার মানটা যদি 0.2 এর চেয়ে কম হয় তাহলে বলবো আমরা সেফ, যে হাইলি ভাইস পয়েন্ট নাই। যদি 2 থেকে 5 এর মধ্যে যায় তাহলে আমরা বলবো রিস্কি, হ্যাঁ। আর যদি এটার উপরে যায়, 0.5 এর উপরে যায়, তাহলে সেটা বলবো হচ্ছে যে অ্যাভয়েড করা যেতে পারে। এখন আমরা যে প্র্যাকটিক্যাল প্রবলেমটা দেখছি, আর যদি 0.5 হয় স্যার? কোথায়? না, আমরা হচ্ছে এখানে দেখব যে কোন টোয়াইস দি মিন রুল আর থ্রাইস দি মিন রুল ইউজ করছি। যদি টোয়াইস দি মিন রুল করি, এর চেয়ে বড় হলে সেটাকে বলবো আমরা হাই লিভারেজ পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, আর এটা থ্রাইস দি মিন হলে বলবো এটাকে আউটলায়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে যে যদি এরকম ইন্টারভেল করছি, হ্যাঁ, যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে বলবো যে সেফ, মানে যে এটাকে নিয়ে কাজ করা যেতে পারে, ঠিক আছে? যদি এর মধ্যে হয়, 5 এর মধ্যে হয়, 0.2 থেকে 0.5, তাহলে এটা রিস্কি, মানে যে কোনো সময় আউটলায়ার, হাই লিভারেজ, এটাকে তোমার মডেলে রাখলে সেটা ইনফ্লুয়েন্স করতে পারে, ঠিক আছে? কিন্তু যদি এটা 0.5 এর চেয়ে বড় হয় তাহলে সেটাকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিতে পারি। কিন্তু আমরা জেনারেলি আমরা দেখবো যে এই দুইটা রুলের চেয়ে যদি বড় হয় তাহলে সেটাকে আমরা হচ্ছে ডিটেক্ট করবো হাই লিভারেজ পয়েন্ট হিসেবে। আর উপরে লিখলেন দেন স্যার ওই সিঙ্গেল কেস ডায়াগনস্টিক। হ্যাঁ, এটা সিঙ্গেল কেস মানে কি, যে একটা করে আউটলায়ার, আমরা তো পড়াচ্ছি হচ্ছে সিঙ্গেল আউটলায়ার ডিটেকশনের টেকনিক, ঠিক আছে? আমরা তো পড়াচ্ছি সিঙ্গেল আউটলায়ার ডিটেকশনের টেকনিকটা, তাই না? আবার দেখো, আমরা পড়াচ্ছি তো সিঙ্গেল আউটলায়ার ডিটেকশনের টেকনিক, না? জি স্যার। তাহলে আব্দুল সালাম বা নাইম আর কেউ আছো, কোনো কোশ্চেন? স্যার কোনো কোশ্চেন নেই স্যার। আচ্ছা, আমি তাহলে ওটা দেখবো নি যে এই ভ্যালুটা কিভাবে 0 থেকে 1 এর মধ্যে আসে, ঠিক আছে? দেখে তোমাদেরকে আগামী ক্লাসে জানাবো আমি, ঠিক আছে? স্যার। বলো। স্যার মানে হচ্ছে ফাইনান্সিয়াল একটা ডেফিনেশন পাইলাম স্যার, হচ্ছে লিভারেজের। আচ্ছা, বলো। ওটা স্যার বলে যে হচ্ছে ঋণ আর ইকুইটির যে রেশিও সেটাকে বলা হচ্ছে স্যার লিভারেজ। আচ্ছা, না, এটা হচ্ছে এখানে অ্যাডজাস্ট হবে না ওটা, হ্যাঁ। আচ্ছা, এটা এখানের জন্য হবে না, দেখি। আচ্ছা, প্র্যাকটিক্যাল প্রবলেমটা একটু দেখাই তোমাদেরকে। শেয়ার স্ক্রিন, প্র্যাকটিক্যাল, এই যে, তাহলে আমরা দেখো এই যে ব্লু কালারটা দেখো, যে হাই লিভারেজ পয়েন্ট, ঠিক আছে? লিভারেজ পয়েন্ট, এখানে ফর্মুলা দেওয়া আছে, এটা তো এখন ফর্মুলা সম্বন্ধে ধারণা হলো তোমাদের, তাই না? এটা, জি স্যার। আচ্ছা, এরপরে কি আমরা এখানে টেবিলে বের করবো এই চাইটা, ঠিক আছে? এবং এই যে কাট অফ পয়েন্টটা বলছি আমরা যে টোয়াইস পি বাই এন এর চেয়ে বেশি কিনা, যদি হয় তাহলে আমরা পড়বো যে হাই লিভারেজ পয়েন্ট। তাহলে তোমরা হচ্ছে একই সাথে HIIটা ক্যালকুলেট করে, ঠিক আছে, তোমরা হচ্ছে এই ভ্যালুগুলো বের করতে পারো। জি স্যার। বোঝা গেছে? তাহলে জি স্যার। আগামী দিনে আমরা পড়বো যে কিভাবে ইনফ্লুয়েন্সিয়াল অবজারভেশন ডিটেক্ট করে, এই যে প্রথমটা, ঠিক আছে? ইনফ্লুয়েন্সিয়াল অবজারভেশন ডিটেক্ট করে, সেটার ফর্মুলা দেওয়া আছে এবং সেটার কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এগুলো তোমরা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো। আচ্ছা, আসসালামু খোদা হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।